ঈদ বিনোদনের খবর জানবো। রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের সামনে আছেন সহকর্মী সুলতানা জাহান। মিতু, এবারে ঈদের সিনেমা নিয়ে মানুষের আগ্রহের তো কমতি দেখা যাচ্ছে না, কিন্তু সব মিলিয়ে 4-5টি সিনেমা যে মুক্তি পেল, তুফান ছাড়া বাকিগুলোর খবর কি? দর্শকদের প্রতিক্রিয়া কি জানাবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আসলে রায়হান রাফির তুফান সিনেমাটি এতই বেশি ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দেশীয় সিনেমা নির্মাণের যে ধরন তার সেই তুলনায়, সে কারণে অন্য যে 4টি সিনেমা আছে সেই 4টি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আছে, তবে সেটি তুফানের সাথে যদি তুলনা করি সেই হিসেবে আসলে ফারাকটা আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। কারণ এখানে দর্শকরা যারা আসছেন, আমরা যদি খালি চোখে দেখি সেখানে আসলে 80% দর্শকই এই বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমাটি দেখতে আসছেন। বিভিন্ন শ্রেণীর দর্শক আসছেন, যেমন আমাদের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তিনিও সপরিবারে এই তুফান সিনেমাটি দেখতে এসেছেন। এ তো পেল একটি বিষয়, তবে অন্য 4টি সিনেমা নিয়ে যে দর্শকের আগ্রহ নেই সেটি আসলে বলা যাবে না। দর্শক আসছেন, দেখছেন, এবং অন্য 4টি সিনেমারও গল্পের যে ধরন সেটিও আসলে বেশ ভালো বলা যায়। সেটি দর্শকরা যারা সেই সিনেমাগুলো দেখেছেন তাদের মুখ থেকে যতটুকু জেনেছি। এছাড়া রাজধানীর আরো অন্য হল রয়েছে, সেখানে আসলে আরো কিছুটা ভিন্ন চিত্র এই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের তুলনায়। সবকিছু মিলিয়ে যেটি আমরা দেখি যে সিনেমা ছাড়া ঈদ বিনোদন অপূর্ণই থেকে যায় রাজধানীবাসীর। তেমনটা আসলে আমরা গত 2-3 বছরে দেখছি। গত 2-3 বছরে বেশ কয়েকটি ব্যবসা সফল ভালো মানের বাণিজ্যিক সিনেমা মুক্তি পেয়েছে। ধন্যবাদ। ঈদ বিনোদনের একটা বড় জায়গা ধীরে ধীরে সিনেমা হল আবারও করে নিচ্ছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। স্টার সিনেপ্লেক্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান।